বাড়িতে আজকে বানিয়েছিলাম বার্গার, খুবই সিম্পলভাবে। যেইটুকু উপকরণ ছিল সেটা দিয়েই বানিয়ে ফেললাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখবেন, আর যদি না ভালো লাগে স্কিপ করতে পারেন। আজকে বার্গারের রেসিপি দেখাতে চলেছি। দেখুন, বার্গার রেসিপিটা করতে করতে কারেন্টটা চলে গেছে। সত্যি গরমকালে আমাদের ভীষণই অসুবিধা হয় এইভাবে কাজ করতে। দেখুন, বৃষ্টি চলে এলো, ঝড় উঠে গেল। বিকেল থেকে শুরু করেছিলাম বার্গার করার জন্য, কিন্তু বৃষ্টি চলে এলো, কিছু করার নেই। একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। আমিও অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তাহলে চলুন বার্গারের রেসিপিটা আপনাদের দেখানো যায়, আর আমি এখন খাবারটাকে এনজয় করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আরও একটি ভিডিও নিয়ে। ভীষণ টেস্টি হয়েছে বার্গারটা, একদম ঘরোয়াভাবে বানিয়েছি। দেখলেন তো আপনারা কতটা ঝড় বৃষ্টি হয়েছে বলুন তো। তারই মাঝে আমি বার্গার রেসিপিটা আগে থেকেই শুরু করে দিয়েছিলাম। জানি না হঠাৎ করে কীভাবে বৃষ্টি চলে এলো। তো ঘরে থাকা ছিল 200 গ্রামের মতন বোনলেস চিকেন, আর নিয়ে নিয়েছি 3টের মতন মিডিয়াম সাইজের আলু। ওটাকে গোলমরিচ আর নুন দিয়ে একটুখানি জল দিয়ে সিদ্ধ হতে দিয়েছি প্রেসার কুকারে। 2টো সিটি দিলেই হবে। আর এখানে হলদিরামের বার্গারের বানগুলো এনেছিল আমার বড়মশাই। তো আমি ভাবলাম আজকে বানিয়ে ফেলি। ও তবে বলল যে আমি বার্গার নিয়ে যাব, বার্গারের বানটা নিয়ে আসবো, তুমি কিন্তু আমাকে বার্গার করে খাইও। যবে আমার রিসান আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার রিসান হয়েছিল তার 2-3 মাস আগে আমি নিজেই করে বার্গার খেয়েছিলাম। তখন আমার ভীষণ শখ গিয়েছিল। তারপর থেকেই আমি বার্গারটা বাড়িতে বানাই। তারপরে আর কি, এখানে দেখলাম সিদ্ধ হয়ে গেছে, আর খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। 1 চামচের মতন তেল দিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজটা দিয়ে দিলাম। খুব আজকে হয়তো আপনারা ভীষণ বাইরের আওয়াজটা পেতে পারেন, কারণ আমার বাড়িতে অলরেডি কাজ চলছে, তাই জন্য। তো কি করার আছে, তারই মধ্যেই তো সব কিছুটা ম্যানেজ করতে হয়। এখানটায় যে বললাম না, ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে, খুন্তির সাহায্যে যতটা পারলাম ম্যাশ করে নিলাম। আর এখানে হামান দিস্তার মধ্যে কুটে নিয়েছি আদা রসুন, ওই 1 টুকরো আদা আর 4-5টে রসুন ভালোভাবে থেঁতো করে নিয়েছি। এবারে গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পালা। ওই বেসিক মশলা, হলুদ, লঙ্কা, আর নিলাম গরম মশলা। আপনারা চাইলে এখানে জিরে ধনে গুঁড়োটাও ইউজ করতে পারেন, তবে আমি দিই না। একটু কম মশলার উপরেই রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, আর এখানে খুব ভালোভাবে এটাকে ভুনে নিলাম। আর পেঁয়াজটাকে যে খুব লাল করেছি না, একটা হালকা ট্রান্সপারেন্ট পিঙ্ক কালারের এসে গেছে, তারপরে আমি সব কিছুটা দিয়ে দিয়েছি। একটু হালকা হালকা কাঁচা কাঁচা টাইপের থাকলেও কিন্তু ভালো লাগে। তারপরে ম্যাশ করে রাখা চিকেন আর আলুটাকে দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে এখানে মেশাতে হবে। এখানে একটু দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতন লেবুর রস। খুব সুন্দর টেস্ট লাগে, কিন্তু আপনারা দিয়ে দেখবেন। আর এখানে দিলাম 1 চামচের মতন বেসন বাইন্ডিংয়ের জন্য। আলুটা তো বাইন্ডিং করবেই, তারপরে যদি এরকম বেসনটাকে দেবেন, বেসনটা যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসে এই মশলাটা থেকে, ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে নাড়াতে থাকবেন। খুব ভালোভাবে নাড়িয়ে এটাকে কিন্তু এবার ঠান্ডা করে নিতে হবে। বেশ অনেকক্ষণ নাড়ানোর পরে দেখুন আমার এই ব্যাটারটা কি সুন্দর একটা ডো ফর্মে চলে এসছে, যেমন আমরা রুটি করি, লেচি কাটি, সেরকম টাইপের। এখানের মধ্যে আমি নুনটা একটু টেস্ট করে নিলাম, দেখলাম নুনটা একটু কম ছিল, নুনটা দিয়ে দিলাম। আপনারা চাইলে 2-4 দানা চিনিও কিন্তু এখানে দিতে পারেন। ব্যাস, এখানে খুব ভালোভাবে এবার মিশিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আচ্ছা, আপনারাও এভাবে বানান বাড়িতে? যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা এখনও আপনারা স্কিপ করে যাননি। কি করব বলুন, অনেক অসুবিধার মাধ্যমে ভিডিও করতে হয়। ছোট ছেলে, বাড়ির অনেক রকম তো অসুবিধে থাকে, আপনাদেরকে আর বলার কিছুই না, আপনারাও সংসার করছেন জানেন। আর কি, এখানটায় খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিলাম। আজকে
আমি ব্যবহার করব সেমাই। সেই যে লাচ্ছা সেমাইটা হয় না, সরু সরু সেমাইগুলো, ওই সেমাইটা ব্যবহার করছি। যদি আপনার বাড়িতে লাচ্ছা সেমাইটা থাকে খুব ভালো, যদি না থাকে তাহলে বিস্কুটের গুঁড়ো মানে টোস্ট বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব এটাও ব্যবহার করতে পারেন। এই লাচ্ছা সেমাই দিয়েও যদি কোটিংটা করা হয় না, খুব সুন্দর কিন্তু টেস্ট আছে। তাই জন্য আমি আজকে লাচ্ছা সেমাইটা ইউজ করেছি। অনেকটা কোয়ান্টিটিতে ছিল আমার বাড়িতে, ওই জন্য ভাবলাম যে এটা ইউজ করি। আর কি, এখানটার মধ্যে একটা কর্নফ্লাওয়ারের স্ল্যারি করে নিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর চাইলে নুনও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। ডিমটা কিন্তু একসঙ্গে আগে দিয়ে দেবেন না, একটু জল মিশিয়ে নিন কর্নফ্লাওয়ারটাকে, তারপরেই ডিমটা ভেঙে দিয়ে ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দিন। ব্যাস, এই তো আমার ওই কথা বলতে বলতে বেশ সুন্দরভাবে এখানে দেখুন আমার যে ব্যাটারটা ছিল, ওই ব্যাটারটা রেডি হয়ে গেছে। খুব ভালো করে বড় করে একটা লেচি নিয়েছি, আর একটু মোটা সাইজ করে রেখেছি টিক্কাটাকে। ব্যাস, একবার কর্নফ্লাওয়ার স্লেরিটা ডুবাবো, তারপরে এভাবে কোটিং করে নেব। বেসিক্যালি যখন ভেজিটেবল চপ করি আমি দুবার ধরে কোটিং করি, কিন্তু আজকে দুবার ধরে কোটিং করব না, একটা কোটিংয়েই খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায়। যেহেতু ব্রেড ক্রামে করছি না, লাচ্ছা সেমাইয়ে করছি, তাই জন্য আপনারাও কিন্তু বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট লাগে কিন্তু এই রকমভাবে করলে। আচ্ছা, আপনারা বাড়িতে বানিয়েছেন কি এইভাবে? যদি বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করুন, এক্ষুনি কমেন্ট করে দিন। ব্যাস, খুব ভালোভাবে এটাকে চেপে চেপে নেব। চেপে চেপে নিয়ে এর যে উপরের এক্সট্রা ওই সেমাইটা আছে, সেমাইটাকে এবারে ঝরিয়ে নেব। যতটা পারবেন ততটা ভালো করে হাত দিয়ে চেপে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এবারে ভালোভাবে চেপে করে একটা সাইডে এবার রেখে দেবো। এবারে তেলটা চড়িয়ে দেওয়ার পালা। রিফাইন তেলে আজকে ফ্রাই করব। ব্যাস, এটা হয়ে গেছে। এবার বাকি সবগুলো একসঙ্গে রেডি করে নিই, তারপরে তেলটা গরম হতে দেবো, তাই না? মোটামুটি সবগুলো আমি রেডি করে নিয়েছি। আর এইখানে দিয়ে দিচ্ছি তেল। এক টুকরো ব্যাটার দিয়ে দেখে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে নাকি। তারপরে এখানে দিয়ে দিলাম ওই ব্যাটারটাকে, ব্যাটার বলছি টিক্কাগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েব এরকমভাবে। ব্যাস, রেডি হয়ে গেল। এবারে বানগুলোকে একটু সেঁকে নিচ্ছি। সকালে আনলেও বিকেল হয়ে গেছে তো একটু বাসি বাসি তো হয়েই যায়। সেঁকে খেলে কিন্তু কোনো রকম গ্যাস, অ্যাসিড, অম্বল এগুলো কিন্তু হয় না। তো খুব ভালোভাবে কি করব, এখানে সবার সব রকম মন পছন্দের জিনিস দিয়েছি। কেউ হচ্ছে সস ভালোবাসে, আবার কেউ হচ্ছে শুধু মেয়োনিজ ভালোবাসে, সেরকমভাবেই করলাম। এখানটায় এটা আমি দিয়ে দিলাম শেজওয়ান সস। কেউ শেজওয়ান সস ভালোবাসে, কেউ টমেটো কেচাপ ভালোবাসে। সকলের মন পছন্দ মতন সস দিয়ে ভেতরে কেউ টমেটো ভালোবাসে, সেরকম টাইপের কিন্তু করে নিচ্ছি, ঠিক আছে? যেমন আমার শ্বশুরমশাই টমেটো পছন্দ করে না, আমি টমেটো তাতে দিই না। আবার আমার ছেলে সেজওয়ান সসটা খায় না, ঝাল লাগে। আমার শাশুড়ি মাও সেজওয়ান সস খায় না, আমিও খাই না, সত্যি কথা বলতে। এই জন্য উপর থেকে কি করলাম, ওই মেয়োনিজটা দিয়ে দিলাম। আর এখানে আমি তন্দুর মেয়োনিজটা ইউজ করেছি, হোয়াইট মেয়োনিজটা ইউজ করি না। আপনাদের বাড়িতে যা যা যেই সসটা ভালো লাগে আপনারা পুরো ভিতরের কোটিংটা নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করে, সেরকমভাবেই করে নেবেন। ব্যাস, রেডি হয়ে গেল। এখানটাতেও সব একইভাবে প্রথমে সসগুলোকে লাগিয়ে নিয়েছি। টমেটো সকলে সবটা খায়, আমার শ্বশুরমশাই খায় না, এই জন্য শ্বশুরমশাইয়ের বার্গারের ভিতরে টমেটোটা দিই না, কাঁচা টমেটো পছন্দ করে না। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার বরমশাই এবার পেঁয়াজ খেতে বেশি পছন্দ করে, আমি আবার টমেটো কেচাপ খেতে বেশি পছন্দ করি। আমারটাই শেষে আমি আবার টমেটো কেচাপ দিয়েছিলাম, জানেন? খুব কিন্তু টেস্টি লাগে টমেটো কেচাপ দিলে। এবার যে যার টেস্টও নিজের উপরে ডিপেন্ড করে। এখানটায় আমি আমারটাই টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি জানি হয়তো খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারিনি আজকের বার্গারটা, তবে আরেও একদিন খুব ভালোভাবে আপনাদের করে দেখাবো। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম, আপনাদের কাছে যদি ওই চিজের স্লাইস থাকে বা লেটুস পাতা থাকে অবশ্যই নেবেন। আমাদের গ্রামের ভেতরে এইসব আর কোথায় পাওয়া যায় বলুন? আমাদের যদি বাইরে বাগনানের দিকে কিংবা একটু শহর টাউনের দিকে আমার বর কাজে যায়, তখনই কিন্তু নিয়ে আসে। ব্যাস, আজকের রেসিপি কিন্তু এইখান পর্যন্তই এন্ড করছি। ভেতরের কোটিংটা আপনাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি আরেকটি রেসিপি নিয়ে। টাটা।